গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু নানু মিয়া নামে এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায় যে কৈলাসহর পূর্ব ইয়াচেখাওড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের একটি বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন নানু মিয়া সহ আরো ২ জন লোক। গাছটি প্রায় ১৫০ ফুট লম্বা হবে। গাছটি সুন্দরভাবে মাটিতে ফেলার জন্য গাছের ঠিক উপরে রশিটি বেঁধে নানু মিয়া গাছটিকে টানছিলেন। ঠিক এই সময় গাছটি কাটার শেষ হওয়ার পর নানু মিয়া যখন গাছটিকে টেনে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন, এই সময় এই গাছটি যেদিকে পড়বে চতুর্দিকে ছিল গাছপালা। গাছটি একটি ডালে বাড়ি লেগে হঠাৎ করে নানু মিয়ার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই নানু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। নানু মিয়ার উপরে গাছ পড়ার পর ওনার শরীর থেকে বা মাথা থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে ছড়িয়ে ছিটড়ে পড়ে। এরপর এলাকাবাসী এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শত শত লোক জড়ো হয়ে নানু মিয়াকে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি দিয়ে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় কৈলাসহর ইরানি থানাতে। কৈলাসহর ইরানি থানা থেকে ছুটে আসেন বিশাল পুলিশ এবং ট্রেসার বাহিনী। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। এছাড়াও ঘটনার বিবরণে জানা যায় যে নানু মিয়া আগে অন্য একটি ধর্মের লোক ছিলেন। বর্তমানে তিনি অন্য ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে বিবাহ করেন এবং এই ওয়ার্ডে বসবাস করেন নানু মিয়া। নানু মিয়ার স্ত্রী, ২ ছেলে এবং ২ মেয়ে বর্তমানে আছেন। নানু মিয়ার পরিবারের একমাত্র উপার্জনের জন্য শুধুমাত্র নানু মিয়া। নানু মিয়ার মৃত্যুর সংবাদ শোনা মাত্র পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী বলেন, নানু মিয়া অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ। ওনার পরিবারের উপার্জনের বিকল্প কোনো লোক নেই। তাই সরকার বা বিভিন্ন সামাজিক সংস্থা বা বিভিন্ন সহৃদয় ব্যক্তি এই পরিবারের যেন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নানু মিয়ার মরদেহ খবর লেখা পর্যন্ত কৈলাসহর জেলা হাসপাতালে রয়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের নানু মিয়া, ওই একটা ছেলে গাছ কাটা চাইছে সকালবেলা পূর্ব ইয়াচেখাওড়ার ৩ নম্বর ওয়ার্ডে, ৪ নম্বর ওয়ার্ডে গাছটা কাটার পরে গাছটা পড়ার সময় গাছটা একবারে কোনো ডালপালা নাই, ছোট্ট একটা ডালর ডেমনি আসিল। এই ডেমনিটা বাড়ি মারিয়া মাথার মগজ টগজ সব ছিটাই দিছে। গাছটা বিরাটটা ১৫০ ফুটের মতো হইব লম্বা। আপনারা দেখবেন এত বিরাট গাছ আমরা এই এলাকাতে নাই বর্ধমানের গাছ। গাছটা ফুরিয়া ফুলার ফুলে ফুরিয়া আসতাম মগজুকে চিৎকা গেছে গিয়া। এই পরিবারটা এত অসহায় পরিবার, মানে দিন দিন রুজি না করলে তারা ভাত খাওয়ার কোনো সমস্যা নাই। এই হইল গিয়ে এই পরিবারের একমাত্র ছেলে। আর ফুলাটা এত ভালো আসলো আর পাঁচক নমাজ পড়তো, কোনো মানুষের লগে হাত দিয়া দরবার ঝগড়া আসলো না, মানুষও খুব মায়া করতো। কোনো বাড়িতে রান্দা উন্দা হইতো, যদি বিয়াভারও রান্দা হইলে খোয়ার লগে লগে রান্ধিত। আমরা মসজিদে ওয়াজও সিন্নি সান্নি হইলে কিবা ওয়াজে যদি কোনো খিচুড়ি রান্দা হইতো তারে নিতা, হে রান্ধতো খুব সুন্দর মজা হইতো। এত ভালো ফুলা আছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সকালবেলা ঘুম তোলে উঠিয়া মুখ ধোয়ার লগে লগে ঝুঁকি এই তোমরা বলে শুনিয়া আমি এখানে আইছি। আইয়া দেখছি ফায়ার ব্রিগেড তারা লইয়া গেছে গিয়া। তার নামটা কি? নানু মিয়া। নানু মিয়া। বাড়ি শ্রীনাথপুর কত নম্বর ওয়ার্ড? ২ নম্বর ওয়ার্ডে। বয়স অনুমানিক কত হইব? ৪৮-৫০ হইতে পারে। বাড়িতে তার ছেলে মেয়ে স্ত্রী আছে? ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়া দিছে আর ছেলেও আছে, স্ত্রী আছে। কিন্তু পরিবার এত অসহায় পরিবার। এটা এখন আপনারা সরকারের কাছে বা প্রশাসনের কাছে কি দাবি করেন? আমরা আবেদন করব এবং সরকারের কাছে এবং এই এলাকার মানুষের কাছেও আবেদন করব যাতে এই পুলাটারে সাহায্য করা যায়, সরকার থেকে যাতে সাহায্য হওয়া যায়, এই পরিবারটা যাতে বাঁচে। যে গেছে কি তো গেছে গিয়া, আর যারা আছে এরা যাতে বাঁচে সুন্দর মতো। আমরা সবাই সাহায্য করতাম, সরকারও সাহায্য করার লাগে আমি আবেদন করি। আর এই গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত, ইয়াচেখাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা আছে এরা কাছেও আবেদন করি আর এই পুলাবনকে দেখা লাগিয়া এবং এরা সাহায্য করা লাগিয়া।